মৌলানা মুফতি আব্দুল আলিম, আপনি আমাদেরকে বলবেন যে সবরের গুরুত্ব। আসলে সবর এটা তো নবীদের একটি গুণ। শুধু তাই না, আমরা কিন্তু জানি যে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াসসালাম কিভাবে সবর করেছিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম বনী ইসরাইলের সেই জাতির সামনে যেভাবে ধৈর্য ধারণ করেছিলেন, ওই জাতিকে যেভাবে হ্যান্ডেল করেছিলেন, এই পুরো বিষয়টা হচ্ছে নবীদের গুণ। আর আমরা মুসলিম উম্মাহ সেই গুণটাই কিন্তু চাচ্ছি আমাদের মধ্যে। যদি এই গুণ আমরা নিজেদের ভিতরে বাস্তবায়ন করতে পারি, তাহলে কিন্তু আমরাও সাকসেসফুল হতে পারবো। জি, আপনি যদি এ সম্পর্কে বলতেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। জি, বিদগ্ধ উপস্থাপক, আপনি খুব সুন্দর একটি বিষয়ের অবতারণা করেছেন যে এই বিষয়টা বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত জরুরি। কারণ ধৈর্য যদি ইবাদতের ভিতরেও না থাকে, সেই ইবাদত দ্বারা জান্নাতও পাবে না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে আমরা মানুষ হিসাবে সৃষ্টি করার পর আমাদেরকে কি করা হবে, পরীক্ষা করেই জান্নাত দেওয়া হবে। আল্লাহ তাআলা 100 সূরা বাকারার 155 এবং 56 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়ালানাবলু আন্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন। আল্লাহ তাআলা বলতেছেন যে ওয়ালানাবলু আন্নাকুম, আমি অবশ্যই তোমাদেরকে পরীক্ষা করব। পরীক্ষা না করে কাউকে আমি জান্নাত দেব না। এবং পরীক্ষাটা কোন ধরনের হবে সেটাও আল্লাহ তাআলা বলতেছেন, মিনাল খাউফি ওয়াল জু, আমি তোমাদেরকে ভয় দ্বারাও পরীক্ষা করব, আমি তোমাদেরকে ক্ষুধা দ্বারাও পরীক্ষা করব। তারপর ওনাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত, আমি তোমাদেরকে তোমার জীবন নাশের দ্বারাও পরীক্ষা করব, আমি তোমাদেরকে সম্পদের ক্ষয়ক্ষতি দ্বারাও তোমাদেরকে পরীক্ষা করব। এই পরীক্ষা এত কিছু করার পরও যেসব বান্দারা আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবা ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আর মুসিবত প্রাপ্ত হয়ে বান্দারা যখন এটাই বলে ইন্না লিল্লাহি, আমরা মনে করি যে এটা মানুষ মারা গেলেই শুধু পড়ে, আসলে তাই না। যে কোনো বিপদ আসলে কিন্তু আমরা বলি আল্লাহর কাছে আমাদেরকে সুপর্দ করে দিলাম। আর জি মুহতারাম, আপনার কাছে আবার আসবো। আমাদের একটি ছোট্ট বিরতির সময় হয়েছে, দেখা হবে বিরতির পরে। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, আপনারা দেখছিলেন বায়োনিক নিবেদিত সুবাসিত রমাদান পাওয়ার্ড বাই প্রিমিয়ার স্টিল। কো স্পন্সর হিসেবে থাকছে আলমানার হসপিটাল ও টাইকুন। আমরা কথা শুনছিলাম মাওলানা মুফতি আব্দুল আলিম আপনার কাছ থেকে, যে আপনি বলছিলেন যে ওয়ালানাবলুয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, যে এখানে আল্লাহ পাক বলছেন যে তোমাদেরকে ভয়, ক্ষুধা, অন্যান্য বিষয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করা হবে। এই পরীক্ষার পরে তোমরা যখন ধৈর্য ধারণ করবে, তখন কিন্তু তোমরা আমার নৈকট্যপ্রাপ্ত বান্দা হতে পারবে। আল্লাহ পাক অন্য আয়াতে খুব সুন্দরভাবে বলেছেন কিন্তু, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা ফায়াকুলু রাব্বি আকরামান। এর পরের আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু ফাকাদারা আলাইহি রিজকা ফায়াকুলু রাব্বি আহানান। যখন বান্দাকে একটু নিয়ামত দেওয়া হয়, তখন বান্দা বলে আমার রব তো আমারে ভালোই রেখেছেন, আমাকে সম্মানিত করেছেন। যখন বান্দাকে একটু পরীক্ষা করা হয়, তখনই বান্দা বলে আমার রব আমাকে হেয় প্রতিপন্ন করেছে। আমরা গ্রামের একটি ভাষায় আমরা বলি যে আল্লাহ কি আমাকেই দেখে শুধুমাত্র, এই জাতীয় আমরা অনেক কথা বলি। জি, আপনি যদি বলতেন। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইযা মারিদাল আবদু আও সাফারা কুতিবা লাহু মিসলু মা কানা ইয়ামালু মুকিমান সহিয়া। এখানে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, কোনো বান্দা সুস্থ থাকা অবস্থায় যে কাজ করত, সে যদি বৃদ্ধ হয়ে যায় অথবা অসুস্থ হয়ে যায়, অথবা আল্লাহ তাআলা তাকে এমন কোনো রোগাক্রান্ত করছে যার মাধ্যমে সুস্থ অবস্থায় যে আমলগুলো করতো এটা সে করতে পারতেছে না, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওই সুস্থ থাকা অবস্থায় সে পায়ে হেঁটে হেঁটে মসজিদে গিয়ে, সুস্থ থাকা অবস্থায় যে রোজা রেখেছে, সুস্থ থাকা অবস্থায় যখন অর্থ ছিল দান সদকা করেছে, এখন অর্থ নাই, এই কাজগুলো সুস্থ থাকা অবস্থায় যা করছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন অসুস্থ হওয়ার পর বা বার্ধক্য যাওয়ার পর এই সেম সমান সব তার আমলনামায় লেখা হবে।